গতকাল আর আজকে দেখছি তার সেই ছবিটা বাংলাদেশের বিশেষ একটা দলের সদস্যরা ফেসবুকে প্রচার করে গোটা দেশ গরম করে দিয়েছে। দেখো তোমাদের হুজুরের অবস্থা, হুজুরের হাতে বিড়ি, হুজুরের গায়ে গেঞ্জি, হুজুরের পরনে প্যান্ট, ওই মেয়ের ছবিটা দেয় নাই, কিন্তু বাকি বিড়ি সিগারেটের যে ছবি এটা দিয়েছে। দেখো, আর শরীর নিয়ে মন্তব্য তো আছেই। আরে ভাই, শরীর কারো শরীর তার নিজের সৃষ্টি না। আপনাদের দেহ কি আপনাদের নিজের সৃষ্টি? যারা লম্বা তারা কি নিজের লম্বাত্বকে নিজে সৃষ্টি করেছেন? যারা খাটো নিজের খাটত্ব নিজে সৃষ্টি করেছেন। বডি শেমিং চরম অসভ্যতার জাহেলিয়াত ছাড়া কিছু না। বর্তমানে যারা রফিকুল ইসলাম মাদানির রিমান্ডের ছবি নিয়ে টল করে মাজলুম আলেমদের মানহানির অপচেষ্টা চালাচ্ছেন, তাদেরকে করার জবাব দিয়ে দিলেন শেখ আলী হাসান ওসামা। চলুন ওনার এই বক্তব্যটি আমরা শুনি। সহিহ বুখারীতে হাদিস আছে, আল্লাহর নবীর জামানায় এক সাহাবী আর এক সাহাবীর গালি দিল। কি বলে? ইয়াবনা সাউদা, হে কাইল্লা বেডির পুত। খুব আহামরি গালি না, বাংলাদেশে এর চাইতেও কাঁচা গালি চলে। কি বললো? ইয়াবনা সাউদা, ইয়া মানে হে, ইবিন মানে পুত্র, সাউদা মানে কালো মহিলা, কৃষ্ণাঙ্গ। হে কাইল্লা বেডির পুত, খালি এতটুকু বলেছে। আল্লাহ নবী বললেন, তুমি তওবা করো। আইয়ারতাহু বিউম্মিহি, তুমি তাকে তার মায়ের কথা বলে লজ্জা দিলা। ইন্নাকা মরউন ফিকা জাহেলিয়া। আরে শোন আবু যর, তুই এমন একজন মানুষ যার ভেতর এখনো জাহেলিয়াত রয়ে গেছে। জলদি তওবা কর আল্লাহর কাছে। সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে। কি বুঝলেন? কাউকে রং নিয়ে খোঁটা দেওয়া, কাউকে তার বডি নিয়ে খোঁটা দেওয়া, এটা কি ইসলাম না জাহেলিয়াত? আরে বলেন, ইসলাম না জাহেলিয়াত? তো রফিকুল ইসলাম মাদানি অসুস্থতার কারণে সে যে অবস্থায় আছে, অসুস্থতার কারণে, অন্য কারণে না। ছোটবেলায় একটা রোগ হয়েছিল, তো এর পেছনে তার কোনো হাত আছে? তার কোনো হাত আছে? এটা কার সৃষ্টি? আরে কার সৃষ্টি? আল্লাহ সৃষ্টি নিয়ে আপত্তি করার অনুমতি আল্লাহ কারে দিয়েছে? কারে দিয়েছে? আরে তুমি মুসলিম হলেও দেয় নাই, কাফের হলেও দেয় নাই, আস্তিক হলেও দেয় নাই, নাস্তিক হলেও দেয় নাই। আগে মানুষ তো হ, তারপর নয়তো রাজনীতি করিস গিয়ে। আরে বডি শেমিং এর চাইতে নিকৃষ্ট অসভ্যতা আর জাহেলিয়াত কি হতে পারে? তো বাংলার জমিনে হচ্ছে, তার সাইজ নিয়ে পর্যন্ত কথা বলা হচ্ছে, সেই ছবি ছড়ানো হচ্ছে। তা আলেমে যদি আলেমের গোশত খায়, কাক নাকি কাকের গোশত খায় না? শুনেছেন না? কাক কাকের গোশত খায় না। মরে যদি পড়ে থাকে, কাক এসে কাকের গোশত খায় না। আলেম যদি আলেমের গোশত খায়, শাহবাগে গিয়া যদি বলে আমরা অমুক আল্লামার ফাঁসি চাই, নাস্তিকদের দাবির সঙ্গে একমত ভাই, এরকম যদি ডায়লগ মারে, ওটারে কি আলেম বলে না জালেম বলে? আরে আলেম বলে না জালেম বলে? এমন আলেমের ব্যাপারে মরার পর হলো সবাই স্বীকার করে নিয়েছে আল্লাহর বান্দা নিরপরাধ ছিল। আর ঢাকা শহরে যদি জানাজা হতো, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সর্ববৃহৎ জামাতের সাক্ষী হতো। সরকার জিন্দা মানুষটারে তো ভয় পেত, মরার পর পর্যন্ত এমন ভয় পেয়েছিল, লাশের সঙ্গে অমানবিকতা করতে ছাড়ে নাই, জানাজাটা পর্যন্ত হতে দেয় নাই। না হলে গোটা জাতির সামনে প্রমাণিত হতো তার মরা বাপের জনপ্রিয়তা কতটুকু ছিল, আর একজন আলেমে দ্বীন আর কোরআনের খেদমতকারীর জনপ্রিয়তা কতটুকু ছিল। তাহলে এখন কেউ যদি আলেম হয়ে আলেমের শানে এই কাজগুলো করে, হবে ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফের কারণে কড়া ভাষাও ব্যবহার হতে পারে, কিন্তু তাই বলে আপনি জালেমকে উস্কে দিতে পারেন না আলেমের বিরুদ্ধে। এখনো দেখবেন কিছু নিকৃষ্ট চিজ এই বাংলার জমিনে আছে, কথায় কথায় বলে অমুক হুজুর জেলে থাকলেই ভালো ছিল, তমুক হুজুর জেলে থাকলেই ভালো ছিল। বলে না? আরে বলে না? বিশেষ করে আমাদের মুরব্বীরা যখন বাতিলের বিরুদ্ধে গর্জে ওঠে, কথায় কথায় এই টাইপের কথা বলে, জেলে থাকলেই ভালো ছিল। হ্যাঁ, আল্লাহর কসম, আমরা জেলে থাকলেও ভালো, আমরা মাটির তলে থাকলেও ভালো, আমরা যে হালতে থাকি তাতেই ভালো। মুসলমানের লস বলতে কিছু নাই, মুসলমানের অভিযানে ব্যর্থতা বা পরাজয় বলতে কিছু নাই। কিন্তু আলেমরা যদি জেলে থাকে, তোরা যদি বাইরে থাকিস, এতে তোদের কোনো লাভ নাই, বরং এগুলোই তোদের পতন ডেকে আনবে। দর্শক, বর্তমানে রফিকুল ইসলাম মাদানির কিছু বক্তব্য নিয়ে বিভিন্ন আক্রমণ করা হচ্ছে এবং তার কিছু ছবি নিয়ে টল করা হচ্ছে, তাকে ছোট করে কথা বলা হচ্ছে। প্রিয় দর্শক, বর্তমানে কিন্তু রফিকুল ইসলাম মাদানি প্রতিটি কথা কিন্তু হকভাবে বলে যাচ্ছে। যারা হক কথা বলে আমরা তাদের সাথে সবসময় আছি। প্রিয় দর্শক, কিছুদিন আগে একটা নিউজ আমরা পেয়েছি, সেটা হচ্ছে চরমনায় একজন লোক জামাত শিবিরে যোগ দিয়েছে। মূলত হচ্ছে আপনি যদি কোরআন হাদিস দিয়ে যদি চরমনাইকে মাপেন, তাহলে আপনিও দেখবেন যে জামাতে যোগ দিবেন। তো প্রিয় দর্শক, যেটা ভালো সেটা ভালোই বলতে হবে, যেটা খারাপ সেটাকে খারাপই বলে ঘোষণা দিতে হবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে।